আসসালামু আলাইকুম, দিস নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগ আজকে শুরু করতেছি অনেক ভোর সকালবেলায়। সকাল এখন এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে 7:20 বাজে। আর আজকে বাইক নিয়ে একটু বের হয়ে গেছি হচ্ছে একটা রিভিউ আছে, আজকে একটা রিভিউ শ্যুট করার জন্য। বেসিক্যালি হচ্ছে এই বাইকটা নিয়ে দেখছি রিসেন্টলি অনেকের বেশ আগ্রহ আছে। অনেক অনেক কিছু জিজ্ঞেস করে, মানে রাস্তায় বলেন বা ভিডিও আপলোড করলে বা সোশ্যাল মিডিয়াতে দেখলাম অনেকে অনেক রকম কোয়ারি আছে। তো চিন্তা করলাম যে এই কোয়ারিগুলোকে মিট আপ করার জন্য একটা কম্প্যারিজন ভিডিও বানাইলে কেমন হয় উইথ জিক্সার 250। কারণ আমাদের দেশে মানে জাপানিজ বাইক বলতে এই দুইটা ব্র্যান্ড কে আসলে মোস্টলি ধরা হয়, মানে আপনি হন্ডা বলেন বা ইয়ামাহা বলেন বা সুজুকি বলেন, এই ব্র্যান্ডগুলোর আসলে পপুলারিটি অনেক বেশি এবং কাস্টমার অ্যাকসেপ্টেন্সও অনেক বেশি। কারণ মানে মানুষ মোটামুটি সবাই দেখা গেছে যে যখন মানে একটু ভালো বাজেট থাকে, প্রিমিয়াম সেগমেন্টের বাইক কিনতে চায়, তখন দেখা যায় এই ব্র্যান্ডগুলোই মানুষের মধ্যে বেশি প্রায়োরিটি থাকে। আর যদি আমি মানে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্টের কথা বলি মোটরসাইকেলের মধ্যে, তাহলে তো এফজি আর হচ্ছে গিয়ে জিক্সার সবসময় টপ প্রায়োরিটিতে থাকেই কাস্টমারদের। কারণ মানে সবাই দেখা যায় হয় জিক্সার নেয়, না তো হচ্ছে গিয়ে এফজেড নেয়। তো এই চিন্তা করে ভাবলাম যে আসলে আজকে জিক্সারের একটা রিভিউ শ্যুট করলে কেমন হয়। জিক্সারের রিভিউটা বেসিক্যালি হচ্ছে ভাইয়ের কাছ থেকে, মানে জিক্সারটা নিব আজকে একটা ভাইয়ের কাছ থেকে, আলিম ভাই। উনি নিজেও একজন ইউটিউবার, ওনার চ্যানেলের নাম হচ্ছে মোটো কিক্স। তো ওনার কাছ থেকে বাইকটা নেব, উনিও হয়তো ভিডিও শ্যুট করবে আর আমার এই ভিডিওটা হয়তো বা কয়েকদিন পরে আপলোড হবে, এই আর কি। এখন যেটা হচ্ছে দেখি ভাইয়ের কাছ থেকে আজকে বাইকটা নেই। আর বাইকের মানে আমি আসলে জিক্সার দেখা গেছে চালাইছি, কিন্তু ওইভাবে আসলে চালানো হয় নাই। তো আজকে চিন্তা করছি জিক্সারটা একটু এক্সটেন্সিভলি ট্রাই করবো, মানে চালাবো। প্লাস জিক্সার আর FZ25-এর মধ্যে, মানে জিক্সার 250 আর FZ250-র মধ্যে মানে কম্প্যারিজন বলেন বা কোনটা কেনা আপনাদের জন্য বেটার হবে, ওইটার একটা ধারণা আপনাদেরকে দিতে পারবো। আসলে কোনটা কেনা বেটার হবে এটা আসলে অ্যাবসলিউটলি ডিপেন্ড করতেছে আপনাদের উপরে। আপনারা কী ধরনের ইউজার বা কী রকম বাইক আপনারা কিনতে চান সেটার উপরে। মানে এখন দেখেন এক একজনের প্রেফারেন্স থাকে এক এক রকম। কেউ মানে কারো প্রায়োরিটি হচ্ছে গিয়ে কমফোর্ট, কারো প্রায়োরিটি হচ্ছে স্পিড। এখন সব কিছু তো আপনি একসাথে পাবেন না। জিক্সারটা আসলে এর আগে আমার চালানো হয়েছে, বাট যেটা বলতেছিলাম যে আসলে জিক্সার 250টা আমি মানে কখনো ওই মানে ওইভাবে চালানোর সুযোগ পাই নাই। মানে সাউদিতে গিয়েছিলাম, সাউদি গিয়ে একটা টেস্ট রাইড দিচ্ছিলাম, এছাড়া আসলে জিক্সার ওইভাবে আমার চালানো হয়নি। তো আজকে যেহেতু আলিম ভাইয়ের সাথে একটা মানে ভিডিও শ্যুট করতেছে, উনি একটা ভিডিও শ্যুট করবে, এই জন্য চিন্তা করলাম তাহলে আমিও ওনার সাথে দেখি মানে একসাথে একটা ভিডিও শ্যুট করা যায় কি না আলিম ভাইয়ের সাথে, এই চিন্তা করে আজকে বের হয়েছি। আর আজকে সকালটা একটু ঠান্ডা লাগতেছে। গতকালকে আমি সকালবেলায় বের হয়েছিলাম ফ্রেন্ডসদের সাথে একটু মিট আপ করার জন্য। বেসিক্যালি গেছিলাম হচ্ছে 300 ফিটে, রাস্তা করলাম ওইখানে। আর আজকে মানে গতকালকে আসলে এতটা ঠান্ডা লাগে না, বাট আজকে মনে হচ্ছে রাস্তা একটু ঠান্ডা পড়ছে, এরকম লাগতেছে। আর এই হচ্ছে অবস্থা। এদিকেও এখনও দেখতেছি রাস্তার মধ্যে পানি ছিটায় রাখছে, কী যে বিরক্ত লাগতেছে। এই রাস্তার মধ্যে পানি ছিটালে উল্টো পাশের গাড়িগুলো থেকে এসে পানি, যে আমার বাইজরের মধ্যে পানি অলরেডি পড়ে গেছে। এখানে বেশ কয়েকদিন হচ্ছে ট্যুর দেওয়ার পরে আসলে এখন মনে হচ্ছে আপাতত আর একটা ট্যুর দেওয়ার মনে হয় না পসিবল। অ্যাটলিস্ট মানে লং ট্যুর আপাতত আর পসিবল না। লং ট্যুর আর পসিবল হচ্ছে না, কারণ মানে কোনোভাবে আর টাইম মিলবে না আপাতত। তো এখন হচ্ছে নেক্সট মান্থ, যেটা আর কি মানে এই মান্থে তো মোটামুটি ট্যুর যা দেওয়ার দিয়েছি, অনেক ট্যুর দেওয়া হয়েছে, ঘোরাঘুরি করা হয়েছে। আর একটা ট্যুর ছোট বাকি আছে, ওইটা অবশ্য অফিসের ট্যুর, বাট ওইখানে আমি অবশ্য আমার বাইক নিয়েই যাব, এটা নেক্সট উইকে। তো এখন নেক্সট উইকে গেলেও ওই জায়গাটা আমি কভার করবো, কারণ ওই জায়গাটাতে এর আগে আসলে আমি অনেকবার ট্রাই করছি, বাট যেতে পারি নাই। এইবার দেখি যাবো, যেহেতু আমার বাইক নিয়ে যেতেছি, সো ওই জায়গাটা একটু কভার করব। আর এরপরে আপাতত ডিসেম্বর মাসে কোনো ট্যুরের আর প্ল্যান নাই। ডিসেম্বরটা হয়তো স্টে করতে হবে, জানুয়ারিতে হয়তো বা বিরিশিরির দিকে একটা প্ল্যান আছে।
তো দেখি জানুয়ারিতে বৃষ্টির দিকে যেতে পারি। আর আজকে সকালটা বেশ মানে কুয়াশাচ্ছন্ন দেখা যাইতেছে, এই জায়গাটা বেশ ভালো লাগতেছে, যদিও রাস্তায় গাড়ি ঘোড়া নেমে গেছে অলরেডি। আর কি বলবো, মোটামুটি তো দেখতেছি গাড়িটার প্রেশার বেড়ে গেছে। 300 ফিটে সকালবেলায় বাইক চালাতে বেশ ভালো লাগে। আর আজকে যেরকম ওয়েদার দেখতেছি, এইরকম ওয়েদারের কথা বললে তো আর কোনো কথাই নাই। মানে ওয়েদার যদি এরকম হয় তাইলে আসলে বাইক চালায় অনেক মজা। 8:40 আর আমরা মোটামুটি রেডি হচ্ছে কি শ্যুটের জন্য। তো শ্যুটটা এখন করার পরে আপনাদেরকে মানে আফটার শ্যুট যেটা সেটা পরে একবারে দেখাবো আর কি। তো এখানে আলিম ভাই আছে। এখন আমরা দেখি ভিডিওটা শ্যুট করতেছি, কতক্ষণ লাগে দেখি এখানে শ্যুট করতে। তো ভাই বেশ ভালোই শ্যুট নিতেছে। এখন আফটার মানে শ্যুট করার পরে কেমন আসবে এটা পরে দেখা যাবে আর কি। আজকে তো মোটামুটি ভিডিও টিডিও যারা ছিল এগুলো শ্যুট টুট করছি, অনেক সময় লেগে গেছে আসলে। সকালে সেই বেরোইছি 7টার সময়, আর এখন বাজে দুপুর 2টা। এই ভিডিও টিডিও শ্যুট করতে করতে মোটামুটি 5-6 ঘন্টা চলে গেছে, অনেকটা লং টাইম গেছে। ভিডিওর টুকিটাকি কিছু শর্ট আপনাদেরকে দেখাইছি। তো এখন সোজা চলে যাচ্ছি বাসায়। তো হোপফুলি হয়তো সামনে আপনাদের জন্য জিক্সারের ভিডিওটা নিয়ে আসতে পারবো। আসলে ওটা কম্প্যারিজন ভিডিও বলতে পারেন না, ওইরকম ডিরেক্ট কম্প্যারিজন না। আমি তো FZ চালাই, 25 চালাচ্ছি অনেকদিন ধরে, বা এর আগে V3 ইউজ করছি। সো আমি আসলে ওইটার জন্যই আপনাদেরকে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো, জিক্সারের এক্সপিরিয়েন্সটা কী কেমন লাগছে জিক্সার চালায়া। তো এইখান থেকেই তারা আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে ইনশাল্লাহ জিক্সারের ভিডিওটা নিয়েই আসবো। ওইখানে মোটামুটি জিক্সার চালানোর পরে আমার কেমন কী ফিল হচ্ছে এগুলো সব কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর ইনশাল্লাহ পরবর্তীতে নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে, নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ডেস্টিনেশনে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।